আজ 24শে মার্চ। এই মুহূর্তে এখন রাত্রিবেলায় বাজে 9টা, আর আমি আছি লেক কালীবাড়ির যেখানে পুজো হয় ঠিক সেখানেই। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর জন্য। আর লেক কালীবাড়ির ঠিক এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা, মানে বাসন্তী রূপে যে দুর্গা পুজো সেটা কিন্তু এখানে চলছে। খুব সুন্দর হয়েছে প্রতিমাটা। আর সামনে কিন্তু লেক কালীবাড়ির মন্দির, ওইখানে কিন্তু সবাই দেখো মা কালীকে প্রণাম করছেন। আর এদিকে হচ্ছে লেক কালীবাড়ির সেই জায়গাটা যেখানে অন্নপূর্ণা পুজোটা হয়ে থাকে। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, এই যে রাস্তাটা দেখছো পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং এখানে প্রত্যেক বছর দেওয়া হয় এই পুজোর। তো প্রবেশ করলাম লেক কালীবাড়ির ভেতরে। আর এখানে কিন্তু আমরা আসলে দেখতে পাই এখানে একজন গুরুজি মূর্তি, এবং তাকে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেক বছর এই পুজোর জন্য সাজানো হয়। খুব সুন্দর করে দেখো এখানে ডেকোরেশন করা। আর সামনে হচ্ছে সেই পুজো মণ্ডপ। প্রত্যেক বছর কিন্তু অন্নপূর্ণা পুজো হয়ে থাকে এই লেক কালীবাড়িতে, এবং বাসন্তী দুর্গা পুজোও কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। স্পেশালি বলতে গেলে আজকে বাসন্তী দুর্গা পুজোর মহাষষ্ঠী, আর এই মহাষষ্ঠী উপলক্ষে আজকে লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজোর কিন্তু উদ্বোধন হলো। চলো তোমাদেরকে প্রথমে সবার আগে যে ইনগ্রেশন প্রোগ্রামটা সেটা ছোট্ট করে একবার দেখিয়ে দিই। জাস্ট কিন্তু একটু আগেই উদ্বোধন হলো, তোমরা দেখতেই পেলে। আর হ্যাঁ, তোমরা দেখো প্রত্যেক বছরের মতো এখানে কিন্তু এবছরও পদ্মশ্রীপ্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়ের যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি লেক কালীবাড়িতে, মা অন্নপূর্ণাকে। কি সুন্দর লাগছে দেখো মাকে দেখতে। মায়ের এই দারুণ টানা টানা চোখ এবং অপূর্ব রূপ দর্শন করো তোমরা ভিডিওর মাধ্যমে। অবশ্যই পারলে ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, খুব সুন্দর একটা প্রতিমা, গর্জাস লাগছে। ফার্স্টেই আমি এটা বলবো, মানে চালচিত্র থেকে শুরু করে এই পুরো শাড়ি থেকে শুরু করে যে অর্নামেন্টস, মানে সাজগোজ থেকে শুরু করে সমস্ত কিছু, মানে এভরিথিং সব কিছু খুব সুন্দর হয়েছে। আর প্রত্যেক বছরের মতো প্রতিমা তো খুব সুন্দর এখানে হয়ে থাকে। এছাড়া এখানে যে প্যান্ডেলটা দেখছো খুব সুন্দর জাঁকজমকভাবে কিন্তু পুরো ডেকোরেশন করা হয়েছে। উপরে একটা বিশাল বড় ঝাড়বাতি এনারা কিন্তু ইউজ করে প্রত্যেক বছর। দেখো প্রচুর বড় একটা ঝাড়বাতি এটা কিন্তু ব্যবহার করা হয় পুজোর সময়। আর এখানে ন্যাচারালি লাস্ট কয়েক বছর ধরে, মানে এই পুজোটা কিন্তু 2022 থেকে ন্যাচারালি শুরু হয়েছে, খুব বেশি পুরনো পুজো নয়। আর এই 2022 থেকে পুজো হওয়ার পরে ঠিক এই পুজোর সাথে সাথে এখানে একটা বাসন্তী পুজো পিতলের ঠাকুর থাকতো, যেটা এই বছর আমি দেখতে পাচ্ছি না। আলাদা করে কিন্তু মা দুর্গার বাসন্তী পুজো হচ্ছে লেক কালীবাড়ির পাশে, যেটা তোমাদের একদম ভিডিও শুরুতে দেখালাম। বাট হ্যাঁ, অল ওভার যদি শুধু অন্নপূর্ণা ঠাকুরটার কথা বলি তাহলে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে শুধু অন্নপূর্ণা ঠাকুর বা শিব এখানে নেই, তাছাড়া কিন্তু দুপাশে দুজনের মূর্তি আমি দেখতে পাচ্ছি, এবং সিলিকনের মূর্তি। দেখো এগুলো কিন্তু পুরো প্রপার সিলিকন, দেখে মনে হচ্ছে কোনো জ্যান্ত মানুষ বসে আছেন। এখানে একজন সাধু বাবার মূর্তি আছেন, আমার ঠিক নাম জানা নেই ওনার। আর এখানে যিনি বসে আছেন উনি হচ্ছেন এখানে উনি স্বপ্নে পা পেয়েছিলেন মায়ের, তারপরেই কিন্তু এই লেক কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়, যেটুকু জানতে পারলাম আমার কথা এখান থেকে। তো তারই মূর্তি এখানে রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই অল ওভার প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। মানে মহাষষ্ঠীর সন্ধ্যেবেলায় এখানে উদ্বোধন হয়ে গেল অন্নপূর্ণা ঠাকুর, এবং এই ঠাকুরটা কিন্তু 2022 থেকে পুজো শুরু হয়েছিল এখানে। খুব পুরনো পুজো নয়, একদম রিসেন্ট নতুন পুজো। আর হ্যাঁ, অবশ্যই অন্নপূর্ণা পুজো কিন্তু আমি যেটুকু জানি সেটা হচ্ছে অষ্টমীর দিনকে, মানে যখন বাসন্তী দুর্গা পুজোর অষ্টমী যেদিনকে হয় বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে কিন্তু অন্নপূর্ণা পুজো এখানে অনুষ্ঠিত হবে। তো অবশ্যই তোমরা চাইলে লেক কালীবাড়ির আশেপাশে যারা থাকো বা দূর দূরান্তে যারা থাকো, ঠাকুর দেখতে ভালোবাসো ঘুরে ঘুরে, তারা কিন্তু অবশ্যই এসে প্রতিমা দর্শন করতে পারো। আজকের এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।